তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আমাদের বাসায় প্রতিদিন রুটি বানানো হয়। আমরা প্রতিদিন রুটি খাই, কারণ আমাদের ভাত খেতেও ভালো লাগে না আর অন্য কোনো খাবার খেতেও ভালো লাগে না, তাই প্রতিদিন রুটি বানানো হয়। আর রুটির সাথে যে কোনো একটা আইটেম থাকে। তো নাস্তা খাওয়া শেষ হলে আমি কাজে লেগে গেলাম। আজকে এই টেবিলটাকে একটু পরিষ্কার করানো লাগবে, কারণ এই টেবিলের উপরে অনেক ময়লা জমেছে। আর এটা আমার ভাইয়ার টেবিল ছিল, আমারটা ভাইয়া নিয়ে গেছে, তাই ভাইয়ারটা আমাকে দিয়ে দিয়েছে। ভাইয়ার একটা পিসি আছে, ওই পিসির জন্য তার বড় টেবিল লাগবে, তাই সে আমার টেবিলটা নিয়ে গিয়েছে। তো গাইস, এই জায়গায় একটা সাদা কাপড় বসানো লাগবে, কারণ এই জায়গায় এইরকম ডিজাইন যেটা দেখতে অনেক বিচ্ছিরি লাগে, তাই এটা আমি রাখবো না, তাই একটা সাদা কাপড় বিছিয়ে দিব। ওইটা আমার আম্মু এনেছিল। এই হলো সেই সাদা কাপড়টা। তো এখানে আমি সাদা কাপড়টা বিছিয়ে ফেলেছি, আর এখন আমাকে ওই নিচের জিনিসপাতিগুলো উপরে উঠাতে হবে। আমার বিশ্বাসই হচ্ছে না যে এতগুলো জিনিস আমি এইটুকু টেবিলের উপরে রাখি। তো আমার টেবিলের নিচে যে ডয়ারটা ছিল সেটাকে আমি একটু ব্ল্যাক থিমে রাখার চেষ্টা করেছি। আমার এই যে একটা ডায়েরি আছে ব্ল্যাকের ভিতরে, আর একটা মানি ব্যাগ আছে, এটা ভাই আমাকে দিয়েছে কিছুদিন আগে। আর আমার নিজেরও একটা মানি ব্যাগ আছে, মানে আমার দুইটা মানি ব্যাগ আছে, কিন্তু মানি ব্যাগে 2টা টাকাও নেই। তো এখানে আমার টেবিল অর্গানাইজ করা হয়ে গেছে। তো দেখো, জিনিসগুলো দেখতে একটু একটু ভালোই লাগছে। তো এখন একটা জিনিস দেখাবো তোমাদের। তো এই হলো আমার বিড়ালের রাজপ্রাসাদ। আর আমার বিড়াল, ওর নাম হলো লিওনেল মেসি। আমি এমনিতে ব্রাজিলের ফ্যান, কিন্তু ওর নাম রেখেছি লিও। তো এই যে লিওনেল মেসি, বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বলেন বলেন, আরে কোথায় যাচ্ছেন বলেন না। কিরে, আমার না বলছিলি কিক মারবি? এখন এমন করে স্কিল লেগা? হ্যাঁ, বল বল বল, কিক মারবি না? গাইস, ও মানে ও রাইগা গেলে কেউ না পারে, তখন কলবেশের সাথে যায় মারামারি করে। তো এখানে আমি লাঞ্চ কইরা বসে পড়ছি। ওই যে তোমাদেরকে কমিউনিটি যে পোস্ট করছিলাম গেস্ট টপিক, ওইটার একটু কাজ বাকি ছিল, ওইটাই কইরা ফেলাইছি। তো তোমরা এখনো গেস করতে থাকো যে এটা কি। আমি কোনো শর্টে আপলোড দিয়ে দিব এই ভিডিওটা। তো তারপরে আমি বিকালের দিকে একটু ছাদে উঠতেছিলাম, দেখি কি অবস্থা। এই হলো আমার ছাদের সিঁড়ি। এই জায়গার অবস্থানে খারাপ হয়ে থাকে, কারণ এই জায়গায় কিছু বিড়াল থাকে, 4টা বাচ্চা আর একটা মা এই যে এই চিপার ভিতরে থাকে। ওদেরকে এক আন্টি খাবার দেয় মাঝে মধ্যে, এছাড়া ওরা বাইরের থেকে কোনো খাবার খেয়ে আসে। তো তারপরে এখানে ছাদে এসে ঘুরতেছিলাম। আমাদের ছাদটা এমনিতে অনেক পরিষ্কার আছে। তো এমনিতে আমি ছাদে আসলে এই জায়গায় একটা গাছের ফুল দেখি, ওই ফুলটার নাম হলো যে রক্ত জবা ফুলটা। এই ফুলগুলোর ঘ্রাণ আর এটা দেখতে সত্যিই অনেক ভালো লাগে। এই ফুলগুলো আমার বাসায় আগে ছিল, কিন্তু এগুলো মরে গেছে, পরে আমি আর লাগাইনি। এই হলো আশপাশের এলাকা। আর গাইস, এই যে এইগুলা কি ফুল আমি জানতে পারতাছি না। এইগুলা কি ফুল তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো, তোমরা যদি কেউ জানো। এই ফুলগুলো দেখতে ভালো লাগে, কিন্তু নাম জানি না। তো গাইস, এই জায়গায় আমি কোল্ড কফি বানাইতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি। আমি ভিডিওই করতে ভুলে গিয়েছিলাম, তারপরে সার্ভ করার টাইমে ভিডিও হয়েছে। তো আমার এমনিতেই ঠান্ডা নাক দিয়ে পানি পড়তেছে, আর এই জায়গায় আমি কোল্ড কফি বানাইতেছি। তো এখানে আমি যেই ডালগোনাটা বানিয়েছিলাম ওইটা সবাইয়ের কাপে সার্ভ করছি। তো এখানে আমি ফার্স্টই ডালগোনা বানিয়ে আমি সাকসেস হলাম। তো আমি অনেকবার ডালগোনা বানিয়েছি, কিন্তু ওইটা কেমন যেন হয়ে গিয়েছিল, কিন্তু এবার অনেক ভালোই হয়েছে ডালগোনাটা। তো এই জায়গায় আমি 3 জনের কাপেই সার্ভ করে দিচ্ছিলাম। তো তারপরে লাস্ট রেজাল্ট হলো এইরকম। অতটাও ভালো লাগেনি যতটা আশা ছিল। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।